हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आगामी 2 তারিখ জুলাই মাসের 17ই আষাঢ় মঙ্গলবার যোগিনী একাদশী। পরের দিন পারণ সকাল 7:30 মধ্যে পারণ। এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের এই কৃষ্ণপক্ষের যে একাদশী, যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা বলা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এটা বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি কৃপা করে আষাঢ় মাসের একাদশী ব্রতের মাহাত্ম্যটা আমাকে বলুন, আর কিভাবে এই ব্রত পালন করতে হবে, কি কি বিধিনিষেধ আছে, এগুলো আমাকে কৃপা করে বলুন। আমি আপনার মুখ থেকে এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছা করছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম যোগিনী একাদশী। এই একাদশী সব পাপ বিনাশ করে, সর্বমোক্ষ প্রদান করে। তখন ভগবান বলছেন যে পুরাণে বর্ণিত আছে, অলকাপুরী নামে একটি রাজ্য ছিল, তার অধিপতি ছিলেন কুবের রাজা। তিনি অত্যন্ত শিব ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন শিব পূজা করতেন, শিব পূজা না করলে তিনি কিছু খেতেন না। তার একজন মালি ছিল, সেই মালি ছিল যক্ষ। সেই যক্ষ মালির নাম ছিল হেম। তা ওই যক্ষের এক পরমা সুন্দরী রূপবতী স্ত্রী ছিল, তার নাম ছিল বিশালাক্ষী। যক্ষ তো যথারীতি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত তার প্রতি অনুরক্ত ছিলেন। তা প্রতিদিন শিব পূজার জন্য তিনি মানস সরোবরে যেতেন, সেখান থেকে ফুল নিয়ে আসতেন, নিয়ে এসে যক্ষরাজ কুবেরকে দিতেন, তাই দিয়ে যক্ষরাজ পূজা করতেন। তা একদিন তিনি ফুল আনতে গেছেন, কিন্তু কুবেরের কাছে আর গিয়ে সেই ফুল পৌঁছচ্ছে না, যক্ষরাজের কাছে আর সেই ফুল তিনি পৌঁছতে পারছেন না। তার পরিবর্তে তিনি কি করেছেন না, ঘরে গিয়ে দেখেছেন তার প্রিয়া রয়েছে, প্রিয়ার প্রণয় পাশেই তিনি আবদ্ধ হয়ে গেছেন। ফলে তখন তিনি ভুলেই গেছেন যে কুবেরের কাছে এই ফুল পৌঁছে দিয়ে আসতে হবে, তবে তিনি শিব পূজা করবেন।
একথা তার একদম ভুলই হয়ে গেছে। তাদের সময় তো চলে যাচ্ছে, এদিকে যক্ষরাজ তো অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে গেছেন। এমনভাবে ওই মালির পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার তো বেলা গড়িয়ে গেছে, দুঃপ্রহর হয়ে গেছে। এখন তো শিব পুজো না করলেই নয়। রাজা তখন অত্যন্ত রুষ্ট হয়েছেন। রুষ্ট হয়ে কেন এখনো তার শিব পূজার ফুল এলো না, কেন এখনো হেম তার শিব পূজার ফুল নিয়ে তার কাছে পৌঁছে দিলেন না, সেটা জানবার জন্যে লোক পাঠিয়েছেন, দূত পাঠিয়েছেন। তা দূত তখন ওই তার সংবাদ নিয়ে সব কিছু জেনে যখন রাজাকে এসে বললেন যে গেছলো যক্ষ মালি ফুল নিয়ে এসছে বটে, কিন্তু সে তার স্ত্রীর সঙ্গেই বাড়িতে রয়েছে, আনন্দ উপভোগ করছে। এই কথা যখন কুবের রাজা শুনলেন, তিনি তো অত্যন্ত ক্রুদ্ধ হলেন, আর তক্ষুনি ওই যক্ষ হেমকে তার কাছে হাজির করবার জন্য আদেশ দিলেন। হেমমালি তখন অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে দেখে তিনিও তখন দুঃখিত হয়েছেন। তিনি তখন বুঝতে পেরেছেন অন্যায় করে ফেলেছেন। তাড়াতাড়ি কুবেরের সম্মুখে এসে তিনি তাকে নমস্কার করেছেন। তাড়াতাড়ি বলছেন যে আমি অত্যন্ত অন্যায় কাজ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। কিন্তু কুবের তো তখন অত্যন্ত ক্রুদ্ধ, কেননা তার তখনও শিব পূজা হয়নি। তিনি তখন বললেন, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তুই আমার শঙ্করজিকে অবজ্ঞা করেছিস। দাঁড়া, আমি তোকে অভিশাপ দেবো। তখন অভিশাপ দিলেন যে তুমি এক্ষুনি শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যাও। আরও বললেন কি না, তোমার যে প্রিয়তমা ভার্যার জন্যে তুমি আমার শিব পূজার ফুল আনতে বিলম্ব করেছো, সেই ভার্যার সঙ্গে তোমার বিয়োগ হোক, চির বিয়োগ হোক, তুমি অধোগতি লাভ করো। তো যেই এই অভিশাপ দিলেন, অমনি তো হেমমালি তো সাথে সাথে তিনি তো কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে পড়লেন। আর তিনি তো অত্যন্ত তখন ব্যথিত, দুঃখিত। তখন কি করবেন, তিনি বনে গমন করলেন। সেখানে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে তিনি তখন ছটপট ছটপট করতে লাগলেন। কিন্তু যেহেতু তিনি একান্ত শিব ভক্ত ছিলেন, তাই কিন্তু তার স্মৃতি ভ্রষ্ট হয়নি, তার স্মৃতিশক্তি কিন্তু তখনও প্রখর ছিল। তাই তিনি তখন অনেক কষ্ট সহ্য করেও এদিক ওদিক ভ্রমণ করছেন, চেষ্টা করছেন কি করা যায়। হঠাৎ গিরিরাজ হিমালয়ে এসে তিনি পৌঁছলেন। এমন এদিক ওদিক যেতে 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 একসময় তিনি গিরিরাজ হিমালয়ে গিয়ে পৌঁছলেন। সেখানে মার্কণ্ডেয় ঋষিকে তিনি দর্শন করলেন, মুনিবরের চরণ বন্দনা করলেন, মুনিবরের অনেক স্তব প্রার্থনা করলেন। তখন মুনিবর অত্যন্ত কৃপাপূর্বক তাকে ওই নিজের কাছে ডেকে আনলেন। ডেকে এনে জিজ্ঞাসা করলেন, তোমার এই মহাব্যাধি কী করে হলো? তুমি এত ভক্ত, তোমার এই মহাব্যাধি হলো কেন? তুমি কি অন্যায় কাজ করলে? তুমি কি এমন করেছো যার জন্যে তোমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে? এই কুৎসিত ব্যাধি তোমায় আক্রমণ করেছে। তখন হেমমালি কাঁদতে কাঁদতে বললেন, মুনিবর, আমি অত্যন্ত অন্যায় কাজ করেছি। আমি যা যা করেছি আপনাকে বলছি বলে সব কথা মুনিবরকে জানালেন। আমার নিশ্চয়ই কোনো পূর্ব সুকৃতি ছিল, যার ফলে আপনার দর্শন আমি লাভ করতে পেরেছি। আর সাধুরা তো সবসময় পরদুঃখে কাতর, তারা তো সবসময় পরের হিতের জন্যেই তারা ব্রতী হয়ে রয়েছেন।
মহান্তের স্বভাব তাড়িতে পাথর। আজকে আমি আপনাকে পেয়েছি, আপনার শরণাগত হয়েছি আমি জানি আপনি নিশ্চয়ই আমাকে কৃপা করবেন। তখন মুনিবর অত্যন্ত তার হৃদয় কাতর হয়ে উঠল। হেমমালির কথা শুনে তিনি কৃপাপূর্বক বললেন, আমি তোমাকে এক ব্রতের উপদেশ করছি, তুমি সেই ব্রত করো। কি না, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই যোগিনী একাদশী ব্রত তুমি করো। আর এই একাদশী ব্রতের প্রভাবেই, একাদশী ব্রতের পুণ্যে তোমার এই কুষ্ঠ রোগ দূরীভূত হয়ে যাবে, তুমি শাপমুক্ত হবে। তা মুনির এই কথা শ্রবণ করে হেমমালি অত্যন্ত আনন্দিত হলো। মুনিকে প্রণাম করে বারংবার মুনির আশীর্বাদ প্রার্থনা করে মুনির উপদেশ অনুযায়ী এই ব্রত, এই একাদশী ব্রত তিনি পালন করলেন এবং তার যে আগের যে স্বরূপ, তার রূপ, সেই রূপ ফিরে পেলেন। তারপর তিনি তার নিজের গৃহে ফিরে গেলেন, সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলিত হলেন। স্ত্রীও এতদিন বাদে তাকে দেখে অত্যন্ত খুশি হলেন, আনন্দিত হলেন। বলা হচ্ছে 108,000 ব্রাহ্মণ ভোজন করলে যে ফল লাভ করা যায়, এই যোগিনী একাদশী ব্রত করলে সেই ফল লাভ হয়। আর বৃদ্ধ, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা যেই এই একাদশী করুক না কেন, তার জন্ম জন্মান্তরের মহাপাপ বিনষ্ট হয়ে যায়, মহাপুণ্যের অধিকারী হয়, তার সমস্ত মনোবাসনা সিদ্ধ হয়। আর কি, আরও কি না, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে থাকে। তাই প্রতি একাদশী যেমন আমাদের পালন করা কর্তব্য, সেই রকমই এই আষাঢ় মাসের এই যোগিনী একাদশী, এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। প্রতি একাদশীতেই যেমন অধিক সংখ্যক বা অধিক সংখ্যায় নাম জপের কথা বলা হয়েছে, অধিক সংখ্যায় হরিনাম করার কথা বলা হয়েছে, স্তব করার কথা বলা হয়েছে, সেই রকম এই একাদশীতেও যত বেশি সংখ্যায় নাম জপ করা যায়, হরিনাম করা যায়, যত বেশি স্তব প্রার্থনা করা যায়, সেটাই শ্রেয়। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব সেই দিনটিকে, একাদশী, শুধু একাদশীর দিন না, প্রতিদিনই ভক্তের চেষ্টা থাকে কতটা বেশি তার নাম করা যায়। সেই দিনকেও আমরা চেষ্টা করব কতটা বেশি সময় আমরা তাকে স্মরণ করতে পারি, তার নাম করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।